কুরআন ১৪০০ বছরের পুরনো একটি পবিত্র গ্রন্থ। কিন্তু জানেন কি, এর ভেতরে এমন কিছু বৈজ্ঞানিক তথ্য রয়েছে যা আধুনিক বিজ্ঞান আজ প্রমাণ করতে সক্ষম হয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব কুরআনে কিছু চমকপ্রদ বৈজ্ঞানিক তথ্য। কুরআনে সূরা আম্বিয়ার ৩০ নম্বর আয়াতে বলা হয়েছে, আকাশমণ্ডলী ও পৃথিবী একসঙ্গে সংযুক্ত ছিল, অতঃপর আমি তাদের পৃথক করে দিলাম। বিজ্ঞান অনুযায়ী মহাবিশ্ব একসময় একটি একক বিন্দুতে কেন্দ্রীভূত ছিল, যেখানে সব শক্তি এবং পদার্থ অতি ঘন ও গরম অবস্থায় ছিল। পরে একটি বড় বিস্ফোরণের মাধ্যমে তা সম্প্রসারিত হয়ে আজকের মহাবিশ্বে পরিণত হয়েছে। সূরা নাবা ৬-৭ আয়াতে বলা হয়েছে, আমি কি পৃথিবীকে প্রসারিত করিনি এবং পর্বতসমূহকে খুঁটি হিসেবে স্থাপন করিনি? আজ আমরা জানি পর্বত ভূমির ভারসাম্য রক্ষা করে এবং তা পৃথিবীর ভূত্বকের নড়াচড়া কমাতে সাহায্য করে। কুরআনে সূরা আল মুমিনুনে ভ্রূণের সৃষ্টি নিয়ে বলা হয়েছে, আমি মানুষের সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। এরপর তাকে শুক্রবিন্দুতে পরিণত করেছি, যা মজবুত জায়গায় স্থাপন করেছি। এই আধুনিক বিজ্ঞান দ্বারা নিশ্চিত হয়েছে মাত্র কয়েক দশক আগে। সূরা নূরের ৪০ নম্বর আয়াতে বলা হয়েছে, গভীর সমুদ্রের অন্ধকারে মানুষকে ঢেকে ফেলে এমন ঢেউয়ের কথা উল্লেখ রয়েছে। এটি এমন একটি গান যা মানুষের কাছে আধুনিক প্রযুক্তি ছাড়া অজানা ছিল। এগুলো কুরআনের কিছু উদাহরণ মাত্র। এমন অনেক তথ্য রয়েছে যা প্রমাণ করে যে কুরআন শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয়, এটি চিন্তার ও গবেষণার উৎস। কুরআনের এ রহস্যময়তায় আমরা আর কত গভীরে ডুব দিতে পারি, জানার কোনো শেষ নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।